এবারে আমরা সারা দেশে বিজয় দিবস উদযাপনের খবর জানতে চাই। যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন আজকে ময়মনসিংহ নগরীতে সাধারণ জনগণ নিশ্চয়ই এতক্ষণ সময়ের মধ্যে সকাল যেহেতু হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে, তারাও নেমে পড়েছে। কি অবস্থা বিরাজ করছে জানাবেন। শাফিন, সারা দেশের মতোই যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহেও মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি যে ঠিক সূর্যোদয়ের সাথে সাথে 6:33 31 বার তুপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে। এবং 31 বার তুপধ্বনির পর কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ, এবং এরপর ময়মনসিংহের পুলিশের ডিআইজি ডক্টর আশরাফুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এবং এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান একে একে পুষ্পস্তবক অর্পণ শুরু করে। এবং এখন পর্যন্ত যারা পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন বা যারা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন, তাদের সকলেই কিন্তু এখন পর্যন্ত ময়মনসিংহ নগরী বা বিভাগীয় শহর বা জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দই কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। তবে শহীদ বেদির সামনে দীর্ঘ সারি রয়েছে। এখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও সর্বস্তরের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের যে শহীদ বেদি সেখানে কিন্তু আসতে শুরু করেছেন। এবং এখানে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগে এই স্বাধীন দেশ আমরা পেয়েছি, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। এবং একে একে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। পুষ্পস্তবক নিয়ে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। আমরা বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর বৃন্দ কিন্তু এখানে এসেছেন। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরকে দেখেছি, আমরা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তাদেরকেও আমরা দেখেছি এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, এবং আমরা দেখেছি জেলখানা থেকে সিনিয়র জেল সুপারের নেতৃত্বে এখানে পুষ্পস্তবক অর্পণ হয়েছে। এবং এখনো কিন্তু বিভিন্ন দপ্তরের লোকজন আসছেন এবং এসে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। আমি যদি একটু বলি, এই পুষ্পস্তবক অর্পণ শান্তিপূর্ণ করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, আমরা দেখছি যে এটার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের চতুর্দিকে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। আমরা র্যাব সদস্যদেরকে দেখেছি। এবং যে সড়ক দিয়ে এই শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মানুষজন শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন, সেই সড়কেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচল কিছুটা সীমিত করা হয়েছে, যেন মানুষজন নির্বিঘ্নে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের যেন স্মরণ করতে পারেন। এবং এখন এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে যে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়েছে 6:33, এরপর থেকে কিন্তু এটা যতক্ষণ মানুষজন এখানে আসবেন ততক্ষণই এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু তাদের কর্মকর্তা কর্মচারী এবং সদস্যরা তারা কিন্তু আসছেন এবং এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং সাধারণ মানুষজনও কিন্তু ইতিমধ্যে এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আসছেন। এবং এখানে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও কিন্তু আজকে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে। আমরা প্রশাসন সরকারি বেসরকারিভাবে কিন্তু এই বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা এটি হবে। আমরা দেখেছি যে এই বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু গত রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বেশ জাঁকজমক আলোকসজ্জা করা হয় এবং নানা রঙের লাইটিংয়ের মধ্য দিয়ে কিন্তু নান্দনিক করে তোলা হয়েছে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এবং যে নান্দনিক স্থাপনাগুলো রয়েছে, সড়ক মোড়গুলো রয়েছে, সেখানে কিন্তু আলোকসজ্জা করা হয়েছিল এবং একটি উৎসব মুখর পরিবেশেই মহান বিজয় দিবস কিন্তু ময়মনসিংহে উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার এবং রেঞ্জ পুলিশের ডিআইজি তারা প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর থেকেই কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একে একে
অনেকে আসছেন, এসে কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা এই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির পর কিন্তু দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই বিজয় দিবস ময়মনসিংহে উদযাপিত হবে। আমরা জেলা প্রশাসনের একটি তালিকা পেয়েছি, সেখানে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি যে এখানে ঠিক 9:30টায় ময়মনসিংহের জয়নুল পার্কের যে বৈশাখী মঞ্চ রয়েছে, সেই বৈশাখী মঞ্চে একটি বিজয় মেলা হবে, যেখানে চারু কারু এবং স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যে কিন্তু এই বিজয় মেলা সাজানো হবে এবং প্রশাসনের কর্মকর্তারা 9:30টায় সেই মেলাটি উদ্বোধন করবেন। এবং এই মেলাকে ঘিরে কিন্তু জয়নুল পার্কে একটি বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং আমরা রাত থেকেই দেখছি যে এখানে কিন্তু এখানে মেলাকে সুষ্ঠু সুন্দরভাবে বর্ণিল করার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে মুক্তিযোদ্ধার শহীদ পরিবার এবং শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধাদের কিন্তু সংবর্ধনা দেয়া হবে, যেটি টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে। এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু নানা আনুষ্ঠানিকতায় এই মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি উদযাপন করবে। এই মুহূর্তে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ চলছে, সর্বস্তরের মানুষজন এখানে আসছেন, এসে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী গুলজার আহমেদ, তিনি জানাবেন সেখানকার অবস্থা। সারা বাংলাদেশে যেরকম আজকে বিজয়ের আসলে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, সিলেটও এর ব্যতিক্রম নয় এবং ঠিক ভোর থেকেই মূলত সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে তোপধ্বনির মাধ্যমে আসলে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। অন্যান্যবারের মতো এবারও সকাল ভোর 6টা থেকে মূলত সিলেট বিভাগীয় কমিশন, সিলেট জেলা প্রশাসন, সিলেটের পুলিশ সুপার কার্যালয় সহ যে সকল সরকারি দপ্তরগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে, সব সরকারি দপ্তরের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরা আসলে আজকে মহান বিজয় দিবসের যে শ্রদ্ধাঞ্জলি সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মূলত এবার সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে বিজয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিকতা আসলে দিনব্যাপী চলতে থাকবে এবং এই বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠান সহ নানান সাংস্কৃতিক আয়োজনও কিন্তু রয়েছে। সকাল 8:30 9টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই পুষ্পস্তবকের অর্পণের পর সকাল 8:30টায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং তারপরে আসলে বিজয় মেলাও রয়েছে। এবার বিজয় মেলা হচ্ছে সিলেট অগ্রগামী উচ্চ বিদ্যালয়, যেটি জেলা প্রশাসন পুরোপুরি আয়োজন করছে এবং আমরা যদি একটু বলি যে এর বাইরেও বিভিন্ন যে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু এই বিজয়ের দিনের নানা আনুষ্ঠানিকতা রয়েছে। সকাল 9:30 থেকে মূলত সিলেটের যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা তাদের যে বিজয়ের অনুষ্ঠান সেটি তারা শুরু করবে এবং আমরা দেখেছি সকাল থেকে মূলত প্রশাসনের কর্মকর্তারাও আসলেও এরপরই বেলা বাড়ার সাথে সাথে সাধারণ নাগরিক যারা আছে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেহেতু শীতের সকাল সেজন্য উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে 9টার পর থেকেই আমরা মূলত দেখি যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার যে এই বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতার জন্য শত শত মানুষ আসলে হাজির হন। আজকে আমরা যতটুকু জেনেছি যে সকাল 11:30টায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে এবং সিলেটের বিভাগীয় কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি উপজেলাতে আসলে এই ধরনের বিজয় মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তারা যেটা বলছেন যে অন্যান্য বারের মতো এবার একটু ব্যতিক্রম হবে, কেননা মানুষের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী মানুষ যাতে তার জয়ের যে ভাবটি সেটি প্রকাশ করতে পারে এবং নতুন তরুণের যে উদ্যমতা আছে সেখান থেকে মানুষ যা আশা করে এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে কাজ করবেন। এর বাইরে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজকে নগর জুড়েই তারা নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা
তারা সচেষ্ট রয়েছেন এবং তারা বলেছেন যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের যে বিজয় দিবস সেটি তারা পালন করছেন। এবং এর বাইরেও যদি আমি আপনাদেরকে বলি, সিলেটের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে তাদের স্বতন্ত্র অনুষ্ঠানমালার আয়োজন করেছে এবং সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ রক্তদান কর্মসূচি সহ নানান আয়োজন থাকে এবং এটি প্রতি বছরই মূলত হয়ে থাকে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখলাম যে এবার কিছুটা আসলে উপস্থিতি কম, হয়তোবা নানান কারণে সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কিছুটা উপস্থিতি কম রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিও বাড়বে এবং মানুষের যে বিজয়ের যে উদযাপন সেটি আসলে পরিলক্ষিত হবে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে আজকের আনুষ্ঠানিকতা অত্যন্ত সুশৃঙ্খলভাবেই শুরু হচ্ছে। যেহেতু রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ কম, সুতরাং এই মুহূর্তে আসলে যারা আসছেন তারা নিরবিচ্ছিন্নভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছেন। তো এইভাবেই আসলে সিলেটের বিজয়ের যে উদযাপন সেটি পরিচালিত হচ্ছে এবং সারা দিনব্যাপী চলবে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে সহকর্মী রাকিবুল ইসলাম আছেন সেখানে। ধন্যবাদ গুলজার। আসলে সারা দেশের মতো রাজশাহীতেও মহান এই বিজয় দিবস উদযাপিত হচ্ছে এবং এই দেশের 53 বছরে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে সকাল থেকেই বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল সরকারি বেসরকারি কর্মকর্তারা রাজশাহী কোর্টের পাশে যে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু অনেকেই আসছেন। এখানে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো এসেছে, তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন স্কুল থেকেও শিক্ষার্থীরা এসেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু প্রত্যেকেই আমরা যেই বিষয়টি লক্ষ্য করছি যে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। কেউ 1 থেকে 2 মিনিট নীরবতা পালন করছেন এবং যারা আসলে মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের কিন্তু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, আত্মার মাগফিরাত কামনা করছেন। এবং সারা দিনব্যাপী কিন্তু এই আয়োজনটি আসলে রাখা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু আসলে তাদের নিজস্ব বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছেন। একই সাথে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় তাদের মধ্য দিয়েও কিন্তু নানা ধরনের এখানে আয়োজন রাখা হয়েছে। এখানে যারা আসছেন তারা মূলত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে আগামীর নতুন বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে তারা দেখতে চান এবং বিগত সময়ে যেই বিষয়গুলো আসলে অর্জন হয়নি দেশের জন্য, সেই বিষয়গুলোকে অর্জন করতে এই সরকারি কর্মচারী এবং এই যে তরুণ প্রজন্ম তারা কিন্তু আসলে কাজ করতে চান বলে এখানে আসলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিন্তু অন্যান্যদের মতো এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও আসছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু তাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভোর থেকে আমরা দেখছি একেবারে মৌন মিছিল নিয়ে কিন্তু তারা এসেছেন এবং এখানে অপেক্ষায় থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা শ্রদ্ধা নিবেদন করতে দেখছি এখানে রাজশাহী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা যেমন রয়েছেন, একই সাথে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ এবং প্রশাসনের বিভিন্ন ধরনের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই যে হচ্ছে আসলে এই শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে আমরা জেল পুলিশকেও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে দেখছি। অর্থাৎ প্রায় সরকারি এবং বেসরকারি কর্মকর্তারাই কিন্তু রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে যে এই যে স্মৃতিস্তম্ভ সেখানে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তো রাজশাহীতে যখন এই মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের এই অবস্থা চলছে, এরপরেও কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে। তবে এখন আমরা জানবো বগুড়াতে কি আয়োজন হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, একটু জানাবেন সেখানকার খবর। আজকে মহান বিজয় দিবস, নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকে সকাল থেকেই এই মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। নানা কর্মসূচি রয়েছে বগুড়াতে, এর মধ্যে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু আজকে এই কর্মসূচি, বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে। তাছাড়া মুক্তির ফুলবাড়িতে সকালে যে সরকারি কর্মকর্তা কর্মচারী, তারপরে বিভিন্ন সংগঠন, সরকারি দপ্তর এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু তাদের পুষ্পমাল্য অর্পণ করছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন এই যে বিজয়
বিজয় দিনের যে বিজয় গাথা মুক্তিযোদ্ধাদের যে স্মরণ করার যে সময়টা, এই সময়টা কিন্তু খুব সকাল থেকে শুরু হয়েছে এবং সকাল থেকে তারা স্মরণ করছে তাদের যে এখানে পুষ্পস্তবক রয়েছে, সে পুষ্পস্তবক কিন্তু এই স্মৃতিস্তম্ভে দিয়ে কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া যে কর্মসূচিগুলো রয়েছে সেটি হলো বিজয়ের যে বিজয় মেলা, সেই বিজয় মেলাটা রয়েছে মুক্তিযোদ্ধাদের যে সূর্য সন্তান মুক্তিযোদ্ধা তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, তাদের পিতামাতা এবং তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হবে এই উপলক্ষে। তাছাড়া বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে, বিশেষ করে জেলখানা, এতিমখানা, এগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এই সব কর্মসূচি কিন্তু সারাদিনই চলবে। আর এই কর্মসূচিগুলো যেন যথাযথভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু রয়ে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তির ফুলবাড়ি, এই মুক্তি ফুলবাড়িতে কিন্তু যে মানুষের ঢল, এখানে সূর্য সন্তানদের স্মরণ করার যে মানুষের যে ঢল, সেই ঢলটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনই কিন্তু তারা এই তাদের যে মুক্তিযোদ্ধাদের যে সম্মান, সে সম্মান জানানোর জন্য এখানে আসছেন। আর এবারে যে বিজয় দিবস সেটি একটু অন্য ধরনের, কারণ গত 15 বছর পরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনভাবেই কিন্তু এই আজকের যে দিনটি, সেই দিনটি কিন্তু সূচনা হয়েছে এবং তারা এখানে সবাই প্রত্যয় ব্যক্ত করছেন যে এখানে যে সুন্দর একটি বাংলাদেশ, বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ তারা গঠন করবেন। সেইভাবে কিন্তু তারা এই প্রত্যয় নিয়ে কিন্তু বারে বারে ফিরছেন এবং একের পর এক এখানে সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে পুষ্পমাল্য অর্পণ করা হচ্ছে, পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং তারা কিন্তু একে একে পুষ্পস্তবক এই মিনারে দেওয়ার পরেই কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত না এখানে বিভিন্ন সংগঠনগুলো তাদের দেওয়া শেষ করবে ততক্ষণ পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে। এরপরেই কিন্তু অন্য কর্মসূচিগুলো হবে, জেলা প্রশাসন তরফ থেকে যে কর্মসূচিগুলো রয়েছে সে কর্মসূচিগুলো হবে। এখানে বৃদ্ধ, আবাল বনিতা এবং ছোট শিশুরা সবাই মিলেই কিন্তু তারা এই তাদের যে অতীত যে মুক্তিযুদ্ধ যাদের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া গেছে, সেই বাংলাদেশকে তারা নতুনভাবে দেখছেন এবং নতুনভাবেই কিন্তু তাদেরকে শ্রদ্ধার মধ্যে রাখছেন এবং পাশাপাশি যে বৈষম্য বিরোধী যে আন্দোলনে 24-এ যে আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকেও তারা মনে মনে স্মরণ করছেন এবং মুক্তিযোদ্ধাদের যে আত্মার মাগফিরাতও কামনা করছেন এবং তারা যেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ যেন বিনির্মাণ করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যয় লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে যে সকালে সূর্য ওঠার শুরু থেকেই কিন্তু এখানে জেলা প্রশাসন, প্রথমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, তাছাড়া বিভিন্ন সংগঠন সবাই মিলেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আস্তে আস্তে কিন্তু এই স্তবকটি, স্মৃতিস্তবকটি ফুলে ফুলে সুশোভিত হচ্ছে, তাদেরকে স্মরণ করা হচ্ছে এবং তাদের যে আত্মার মাগফিরাত, যে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সার্বভৌম একটা দেশ পেয়েছি, সেই দেশে যেন আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং সুখী সমৃদ্ধ যেন একটা বাংলাদেশ বিনির্মাণ করা যায়। সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটাকে স্মরণ করে তারা সবাই কিন্তু প্রত্যয় গ্রহণ করছেন যাতে করে বাংলাদেশ যেন উন্নত শিখরে ওঠে, বিশ্বের মধ্যে যেন একটা ভালোভাবে যেন উঁচু হয়ে যেন আরও ভালোভাবে দাঁড়াতে পারে, সমৃদ্ধ একটা বাংলাদেশ গঠিত হয়, সেইভাবে কিন্তু প্রত্যয় ব্যক্ত করছেন। শুধু বগুড়া শহরেই না, এখানে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু এইভাবে কিন্তু কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি কর্মসূচি কিন্তু সুশৃঙ্খলভাবে চলছে। এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা কোনো জেলাতে কোনো কিছু হয়নি এবং সব কিছু মিলেই একটি আনন্দ ঘন পরিবেশেই কিন্তু আজকের দিনটাকে উদযাপন করা হচ্ছে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করা হচ্ছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তারা যে আত্মদান, তাদের যে আত্মদান সেটি ভুলবার নয়, সেই জিনিসটা কিন্তু এখানে যে স্কুলের ছাত্রছাত্রীর থেকে আরম্ভ করে বৃদ্ধ সকল বয়সী কিন্তু এখানে যে মানুষ রয়েছে তারা কিন্তু এটা স্মরণ করছেন। এখানে যে বগুড়া প্রেস ক্লাব তাদেরও পক্ষ থেকে এখানে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু আজকে দিনটা উদযাপন হবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে মুক্তির ফুলবাড়ি, এখান থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে।
বগুড়া থেকে বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। এবারে আমরা অন্যান্য জায়গায় যাব। দেশের বিভিন্ন স্থানেই বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজন উৎসব চলছে। আমরা এবারে যাব চট্টগ্রামে রয়েছেন সহকর্মী ফয়সাল করিম, তার সঙ্গে আমরা যুক্ত হয়ে জানবো সেখানকার সবশেষ খবর। ফয়সাল, একেবারে রোদুজ্জ্বল সকাল, নিশ্চয়ই নগরবাসী বেরিয়েছেন সকালে যেহেতু ছুটির দিন, সাথে আসলে আবেগের একটা বড় জায়গা জুড়ে আছে, কারণ খুব সম্প্রতি একটা বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। সেখান থেকে কতটা উজ্জীবিত মনে হচ্ছে চট্টগ্রামবাসীকে? শাফিন, আমরা সকালে যেটি দেখছিলাম যে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বিজয়ের যেই 53তম বছর বা পূর্তি, সেই বছরকে শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের যে অস্থায়ী স্মৃতিসৌধ আছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এখন যেটি দেখছি যে আসলে সাধারণ মানুষের ভিড়ে মুখর এই স্মৃতিসৌধ। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে এখানে প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরপরই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কিংবা বেসরকারি যে সংগঠন আছে সেই সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং এখন স্মৃতিসৌধের যেই সামনের অংশ, অর্থাৎ যেখানে শ্রদ্ধা জানানো হচ্ছে ফুল দিয়ে, সেই জায়গাটি পুরোপুরি ঢেকে গেছে ফুলেল শুভেচ্ছায়, ফুলেল শ্রদ্ধায়। এবং এখানে যারা আসছেন মূলত এখন অধিকাংশই সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠনের যারা সদস্য আছেন তারা আসছেন। এবং আমরা দেখছি যারা ছুটির দিন হওয়াতে অনেকেই পরিবার নিয়েও এসেছেন। বিশেষ করে পরিবারের যে ছোট্ট শিশুটি আছে, ছোট্ট সদস্য আছে, তাদেরকেও নিয়ে আসছেন অনেকে। এবং বিজয়ের যেই চেতনা, বিজয়ের যেই বার্তা, বৈষম্যহীন বাংলাদেশের যেই চেতনা, মুক্তিযুদ্ধের যেই চেতনা আসলে এখানে রয়েছে, সেই বিষয়টিকে তারা তুলে ধরছেন পরবর্তী প্রজন্মের কাছে। এবং অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরপরই ছবি তুলছেন এবং ছবি তুলে বিষয় যে মুহূর্ত আছে, বিজয়ের যে মুহূর্ত, সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখছেন। এবং এখনও দেখছেন যে আসলে সাধারণ মানুষ একে একে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং চট্টগ্রামের এই কাট্টলি স্মৃতিসৌধটি অস্থায়ীভাবে নির্মিত এবং গত বছর থেকে এটি এখানে শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। তবে এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে হওয়ায় এখানে সাধারণ মানুষের আসা যাওয়ার বিষয়টি একটু সমস্যার, এবং যে কারণে এখানে গণপরিবহন না থাকার কারণে নানা ধরনের দুর্ভোগ পেরিয়ে অনেক সাধারণ মানুষকে আসতে হচ্ছে। তো সেই কারণে সবাই এখানে আসতে পারেন না। অনেকেই তাদের নিজস্ব যে প্রতিষ্ঠান আছেন কিংবা চট্টগ্রামের ভেতরে যে শহীদ মিনার আছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে আসলে এখানে সাধারণের উপস্থিতিটা সেভাবে নেই। এবং এই বিষয়ে আজকে চট্টগ্রামের জেলা প্রশাসক কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এই শহরের কাছাকাছি কিংবা শহরের মধ্যে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে এবং সেভাবে তারা বিভিন্ন স্থান নির্বাচনের যে প্রক্রিয়া সেটি তারা এখন চলমান রয়েছে। এবং তিনি বলেছেন যে আসলে আজকে সারা দিনব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এই শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা যে আনুষ্ঠানিকতা সেটি পালন করবেন চট্টগ্রামের সার্কিট হাউসে। এবং সকাল 8টায় চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হবে এবং সেখানে শ্রদ্ধা জানানো হবে। এবং সকালে আমরা দেখেছি চট্টগ্রামের শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন রয়েছে। সকাল 11টায় আমরা যেটি বলা হচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের পক্ষ থেকে যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হবে। এবং চট্টগ্রামে আজকে দিনব্যাপী অনুষ্ঠান রাখা হয়েছে। একেবারে সকাল থেকে যেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, বিজয়ের যেই উদযাপন চলছে, সেই উদযাপন কিন্তু আজকে সারা দিনব্যাপী চলবে। এবং একেবারে রাত 9টা থেকে 10টা পর্যন্ত চট্টগ্রামের শিল্পকলা একাডেমি কিংবা বিভিন্ন যেই সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে তাদের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন রাখবে। এবং আমরা দেখেছি চট্টগ্রামে আজকে সকাল একেবারে ভোরে সূর্য ওঠার সাথে সাথে চট্টগ্রামের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মেয়রের পক্ষ থেকে ফুল দিয়ে বিজয়ের যে 53 বছর পূর্তি, সেই পূর্তিতে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লাতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ এবং তিনি আসলে সর্বশেষ কুমিল্লার যে বিজয় দিবসের উদযাপন, সেই উদযাপন নিয়ে তিনি সবশেষ জানাবেন।
মিনার ফুল দেওয়া সহ তোপধ্বনির সকাল ৬টা থেকে কিন্তু ফুলেল শুভেচ্ছা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দেওয়া উদ্বোধন হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু ফুল দেওয়া শুরু হয়। কুমিল্লা টাউন হল মাঠে যে এখন ফুল দেওয়ার যে কর্মসূচি চলছে এটি কিন্তু সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু মানুষ সারিবদ্ধভাবে আসছেন বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে। আমরা দেখেছি যে এর আগে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে কিন্তু ফুল দেওয়া হয়েছে। এরপরে 8:30টার মধ্যেই কিন্তু বিএনপির মহানগর জেলা এবং দক্ষিণ জেলা এবং মহানগর পক্ষ থেকে ফুল দেওয়ার কথা রয়েছে। এরপরে জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। সার্কিট হাউসে একটি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম শেষেই মূলত হচ্ছে যে কুমিল্লা জেলা প্রশাসকের বাসভবনে যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। এখন যারা আসলে আসছেন এক এক করে কুমিল্লা টাউন হল শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, তারা হচ্ছেন বিভিন্ন বিশেষ করে সামাজিক সংগঠন এবং কুমিল্লার বিভিন্ন নাগরিক শ্রেণীর মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ দেখেছি, কুমিল্লা সরকারি কলেজকে আমরা দেখেছি, কুমিল্লা মহিলা কলেজকে আমরা দেখেছি এবং কুমিল্লা শিল্পকলা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই শহীদ মিনারের যারা 30 লাখ শহীদ হয়েছেন 71-এ এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলেন এবং যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন যে শহীদ মিনার তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য মূলত এই যারা আসেন তারা এক এক করে ফুল নিয়ে আসছেন শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখেছি যে বিভিন্ন শিশু, কিশোর এবং বৃদ্ধা, বণিক তারা আসলে তারা ফুল নিয়ে একটি ফুল নিয়ে তারা এসেছেন শহীদ মিনারে শহীদদের স্মরণ করে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা দেখেছি যে ভোর 5টা থেকে মূলত মানুষের সমাগম শুরু হয়। বাড়তে বাড়তে আমরা দেখেছি এক ধরনের দলে রূপান্তরিত হয়েছে মানুষের। এর মধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দেওয়ার পরেই আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তারা সশস্ত্র সালাম জানিয়েছেন শহীদদেরকে। কুমিল্লার শহীদ মিনারে আমরা দেখেছি যে এই যে ঘোষণা মঞ্চ রয়েছে, ঘোষণা মঞ্চ থেকে এক এক করে বলা হচ্ছে, সেখান থেকে মূলত হচ্ছে যে মানুষ আসছেন, যাচ্ছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই ছিল কুমিল্লা থেকে। সারা দেশে সগৌরবের বিজয় দিবস পালনের খবর জানছিলাম। সবশেষ যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে সহকর্মী সহকর্মী মাসুদ আলম যুক্ত হয়েছিলেন। দুঃখিত। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সূর্যোদয়ের সঙ্গে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী 31 বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের শহীদ বীরদের প্রতি স্যালুট প্রদর্শন করেন। এ সময় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একটি বিশেষ আর্টিলারি রেজিমেন্টের 6টি গান 31 বার তোপধ্বনি দেয়। প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সাথে বিজয়ের গল্প যেন একই সূত্রে গাঁথা। 71-এ এমন দিনই বাংলাদেশ স্পর্শ করতে পেরেছিল মুক্তির মাইল ফলক। 54 বছরে বিজয়ের
পরম্পরায় সাম্য প্রতিষ্ঠার ইশতেহার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নতুন প্রজন্মের। আর অগ্রজদের প্রত্যাশা, রাষ্ট্র সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে গড়তে হবে নতুন বাংলাদেশ। সাজিদ আরাফাতের প্রতিবেদন। পৌষ এলো, অশ্রুপাথার হিম পারাবার পাড়ায়। কুয়াশার আধার পেরিয়ে উকি দেয়া সূর্য জানান দেয় আড়মোড়া ভাঙার। পৌষ সম্ভাবনার, পৌষ স্বপ্ন বোনার। হিমশীতল হাওয়ায় বহে আনন্দ আবহ। মরা কার্তিকের খরা ঘুচিয়ে ফসলের প্রাচুর্য কৃষকের আঙিনায়। জমিনের অবিশস্যের আলপনা, বিন্নি ধানের পিঠাপুলির ম গন্ধে ডুবে যাওয়া। বাংলাদেশের গ্রামাঞ্চলে ধান ওঠে, কৃষকের হাতে টাকা আসে এবং সেইটা থেকে সে আনন্দ করে। তো সেই দিক থেকে আমি মনে করি যে বিজয় দিবসও আমাদের একটা মুক্তির আনন্দ। তো এই যে আনন্দের যে একটা আবহ বিজয় দিবসে এবং পৌষে, সেটা মনে হয় যে আরেকটা দিন। পৌষের প্রাচুর্য কি শুধুই প্রকৃতির? মাটির মমতায় বেড়ে ওঠা প্রকৃতির এই দোলা তো মানুষের চিত্তেও। ৭১-এর এমন পৌষের দিনেই যে বাংলাদেশ লিখেছিল পরাধীনতার শেকল ভাঙার গান। সেই মুক্তির অমসৃণ পথে বাংলাদেশ হেঁটেছে দীর্ঘ পথ, পূরণ হয়নি স্বাধীনতার আকাঙ্ক্ষা। তবে এই পৌষ নতুন বাংলাদেশের, ২৪-এর তারুণ্যের জয়গাথা। কুয়াশামাখা পৌষের সাথে যৌথ সম্মিলন বিজয়ের, কেননা পৌষের এমন সন্ধিক্ষণেই তো স্বাধীন হয়েছিল প্রিয় মাতৃভূমি। ৭১ থেকে ২৪, বিজয়ের পরম্পরায় পেরিয়ে গেছে ৫ দশকেরও বেশি সময়। কত দল, কত সরকার, কত মিছিল, কত সমাবেশের পর আজও সাম্য আর ন্যায্যতা প্রতিষ্ঠার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ। বিজয়ের পরম্পরায় এসেছে নতুন দিন, প্রজন্মের হাত ধরে বদলে যাওয়ার অপার সম্ভাবনা। নতুন পুরনোর যৌথতায় কেমন হবে আগামীর বাংলাদেশ? এই যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, এটাকেও তারা একটা বিজয় হিসাবে দেখছে। তাদের তারুণ্যের বিজয়, গণতন্ত্রের বিজয়, মুক্তির বিজয়। বর্তমান বিজয় এসেছে এবং বিজয়কে আমরা উপভোগ করছি, কিন্তু তার মানে এই নয় যে আগের বিজয়কে আমাদেরকে খাটো করে দেখতে হবে। কারণ মনে রাখা দরকার, ওই বিজয়টা না হলে এই বিজয়টা আসতো না। ৫০ বছর বা তার চেয়েও বেশি সময় ধরে অগ্রগতি হয়েছে নানান দিক থেকে, কিন্তু ওই জায়গাটাতে, মৌলিক জায়গাটাতে আমরা বৈষম্যটাকে দূর করতে পারিনি, বরং বৈষম্য বেড়ে গেছে। বিজয়ের ৫ দশক পেরিয়ে দুয়ারে পৌষের সম্ভার, তাতে তারুণ্যের ওম, প্রত্যয় বিপ্লবের অপরাজয় ইশতেহার নিয়ে এগিয়ে চলার। ৫২, ৭১ আর ২৪-এর পরম্পরায় সাম্য প্রতিষ্ঠার দৃপ্ত শপথ। এই রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে তারা যখন দেখেছে পূর্বতন যতগুলো রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেগুলো ফেল করেছে, তাদেরকে ফেল হতে দেখেছে, ফলে তারা আবার ২৪-এ একসাথ হয়েছে, সংহত হয়েছে, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রেখেছে এবং তারা এখন রাষ্ট্র পুনর্গঠনের কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করছে। ৫৩ বছরে কত টানাপোড়েন, কত গতিরোধ, রাষ্ট্র, সমাজ আর কক্ষিগত রাজনীতির বন্দোবস্তে উঠেছিল প্রাচীর। ছাত্র জনতার সাম্যের স্লোগানে সে দেয়াল ভেদ হয়েছে ঠিকই, তবে চ্যালেঞ্জ ফুরিয়ে যায়নি। গত ৫৩ বছরে যদি অর্থনীতি দেখি, তাহলে বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে অর্থনীতির অনেক উন্নতি হয়েছে। রাজনৈতিক দিক দেখি, তাহলে আমাদের অনেক অবনতি হয়েছে। আমাদের চিন্তা চেতনাকে আরও উন্নত করা দরকার। এই বিজয় দিবসে সেই সিদ্ধান্তই আমাদের গ্রহণ করা দরকার এবং এর জন্যে নতুন চিন্তা এবং নতুন সংকল্প নিয়ে এগোতে হবে। স্বদেশভূমি স্বাধীন হলেও দুঃখের দলিলে বন্দী ছিল বাক স্বাধীনতা। গণমানুষের সম্মিলিত শক্তি আর বিজয়ের দ্যুতিতে দূর হবে অশুভ, বসত হবে সত্য সুন্দরের সাথে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বিজয়ের ৫৪তম বছরে বাংলাদেশ বিগত সব সময়ের চেয়ে এই সময়ে এসে বাংলাদেশ আরও অনেক বেশি ঐক্যবদ্ধ এবং সারা দিনব্যাপী তাই নানা দিকে থাকবে নানা আয়োজন, এবং এই সব আয়োজনই এখন টেলিভিশনে আপনারা সরাসরি দেখতে পারবেন।